নমস্কার বন্ধুরা, আজ আবার নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, ফুলকপি ও পনির দিয়ে সবজি। আজকে আমার নিজের খেতে তৈরি করা, নিজেই লাগানো আছে ফুলকপি। ওর থেকে কিছু ফুলকপি কেটে নেব। সদ্যজাত ফুলকপি কত সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। তাজা নিজেদের খেতে থেকে, বিনা সারের জিনিস, রাসায়নিক ছাড়াই। এটাকে বিনা সারের যে জিনিস, যেহেতু খুব সুন্দর দেখতে হয়নি, কিন্তু একটা হলেও অনেক আমার কাছে। খুব বড় বড় হয়নি, ছোট ছোটই হয়েছে। তবু যেটুকু হয়েছে এটুকু আমি মনে করি এটুকু আমার জন্য অনেক। কিন্তু বিশেষ করে বাজারে তো সব সার দেওয়া জিনিসই পাওয়া যায়, এত সুন্দর জিনিস আমার বিনা সারে কাটা হয়ে গেছে। এবার নিয়ে বাড়ির থেকে যেতে হবে। এই দেখো, ঝুড়িতে রেখেছি, কত সুন্দর লাগছে। এটা ছিম গাছে ছিম ধরেছে, ছিমও একদিন রান্না করবো। এবার বাড়ির দিকে যাই, ওগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার রান্না বসাবো। ওগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে ফুলকপি। আমি নিয়েছি পাকা টমেটো, জিরে, হলুদ, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাঁচা আদা। এবার পনিরটাকে তৈরি করতে হবে। দুধটাকে ফুটিয়ে নিয়েছি উনুনে দিয়ে, এবার খুব সুন্দরভাবে ফুটাতে হবে। ফোটানো হয়ে গেছে। আমি দিলাম 2টি পাতিলেবুর রস, চেপে রেখেছিলাম আগে থেকে। পনির তৈরি হয়ে এসেছে। এইবার ওটাকে সেঁকে নিতে হবে, কোনো কাপড়ে রেখে। জলটা রেখে দেবো, জলটা পরে সবজিতে দেওয়া যাবে। পনিরটা জল ঝরিয়ে শিল চাপা দিয়েছি আমি। শিল চাপা দিলে ওটা টাইট হয় এবং জলটাও খুব সুন্দরভাবে ঝরে যায়। এবার ওটাকে পিস করে নিচ্ছি আমি। পনির পিস করে নিতে একটু সময় লাগছে। পনির পিস করে রেডি। এখন আমি রান্না বসাতে পারি। প্রথমে দিলাম সরষের তেল। পনিরগুলো একে একে সব ছেড়ে দিলাম। উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এবং পনিরটা ভাজা হয়ে গেলে উষ্ণ গরম জলে ওটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। ভিজিয়ে রাখলে পনিরটা সুন্দর নরম থাকবে এবং খেতেও ভালো লাগবে। মাটিতে ভিজিয়ে রেখেছি। এবার আমি মশলাগুলো তৈরি করে নিচ্ছি। একটু টমেটো, কাঁচা আদা, ধনে জিরে দিয়ে জল দিয়ে একটু পেস্ট করে নেব। কিছু গরম মশলা অল্প একটু তেলে দিয়ে ভেজে নিয়েছি। মশলার ভিতরে দিয়ে একসঙ্গেই করে নেব। ফুলকপি, আলু এগুলোকে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো আগে ভেজে নিচ্ছি। তোমরা যে যেমন তেল ব্যবহার করো সে তেমনই করতে পারো। আমরাও তেল একটু কমই ব্যবহার করি, তেল কম খেতে ভালোবাসি, তার কারণে কম তেল দিয়েই রান্না করি আমি। মশলা কষানো হয়ে গেছে। এবার ফুলকপিটা দিয়ে দিলাম
আলু দিয়ে এবার ওটাকে আর একটু কষিয়ে নিতে হবে। হালকা আছে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে দিতে হবে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে পনিরটা দিয়ে এবার ঢাকা বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি, ওটাকে 15 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ফুলকপি পনির রেডি। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।